ভালো হয়েছে, ফর্মালিটি পুরা হয়েছে। ইস হিসাবে শপথ লৈছে আমার ক্যান্ডিডেটর। বাকি বিষয়ে আমি উকিলক মাতিম, যদি কোনো প্রয়োজন হয় আর কোনো ইনকোয়ারি থাকে আমি মাতি দিম, আর যদি প্রয়োজন হয় ক্যান্ডিডেটক মাতিম। ইমানই শেষ, ভেরি ইজি। আপোনাৰ ক্যান্ডিডেটৰ কন্টেস্টেন্ট কাৰ কোন দলৰ হৈতে হ'ব আৰু কিমান ভোট লাভ? বিজেপি লোক হব, কংগ্রেস কোনো পিকচারতি নাই। বিজেপি লোক টক্কর হব আর আমার ক্যান্ডিডেট জিতবে। কমসে কম 2 লাখ ভোটে। আচ্ছা, আপনি মুসলিম সমাজের একজন ব্র্যান্ড, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুসলিম সমাজের ব্র্যান্ড হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উনার আহ্বানে হাজার হাজার মানুষ গিয়ে বিজেপিতে যোগদান করছে। এক্ষেত্রে কি আপনি মনে করেন যে আপনার মুসলিম সমাজে আপনার যে একটা গ্রহণযোগ্যতা সেটা কমে যাচ্ছে? ভাই, আপনি কি মনে করেন सबसे बड़ा रुपया, बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया। पैसा से बड़ा बड़ा पत्थर पिघल जाता है। तो हेमंत बिश्व शर्मा साहब जब पैसा देंगे, लोग पैसा लेंगे। आप लोग देखिए, बहुत पैसा लेंगे, बहुत पैसा लेंगे। तो इलेक्शन में तो पैसा, वो तो चीफ मिनिस्टर सोच रहे हैं, वो तो कैंडिडेट नहीं है ना। আপনি বলছেন যে प्लीज 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 चीफ मिनिस्टर साहब दिल खोल के बैठा देंगे। हम भी अपने लोगों को बोल दिए हैं, चीफ मिनिस्टर की तरफ से, बीजेपी की तरफ से जितना पैसा आएगा 50 बरस का हिसाब करके ले लो, और उसके बाद वोट जो है वो ताला चाबी ताला चाबी ताला चाबी। नहीं, इलेक्शन में तो बैन है ना, रुपया देना तो बैन है। এটা হইছে অমিত শাহর উচিত আৰু এটা আপোনাৰ সিএমৰ উচিত। মাইমন সমাজ নিয়ে মাইমন সমাজে কালি এখন মিটিং আপনাদের লোকে কৈছে যে 90% ভোট এবাৰ বিজেপিত যাব। এই কথাত আপুনি কি কব? ইউডিএফে মাইমন সমাজৰ ভোট নাপায় নেকি? সকলৰ কিছু প্ৰতিনিধি আছে ভাল মানুহ, বিজেপিৰ আগৰ পৰা মেম্বাৰ আছে, এতো ক'ব বোলে আমি 100% দি দিম, নহলে হেমন্ত সাহেব পইচা দিব নেকি? সেইকাৰণে সকলে পইচা ল'ব, ভোট ইউডিএফ। না, ইলেকশনত তো টাকা দিয়া ব্যান্ড আছে না। না না, এটা তো আমার ক্যান্ডিডেটে দিলে ব্যান্ড, ক্যান্ডিডেটে দিলে। সিএম এ যদি দিয়ে, সিএম তো ক্যান্ডিডেট নহয় না। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আপনার দলের প্রতিষ্ঠাতা সদস্য। যে এটা তো আমিও তো কই আছি ইলিগাল, এটা আমিও তো কই আছি ইলিগাল। যে কোনো মানুষে পয়সা দি যদি ভোট কেনে, এটা ইলিগাল। এই সিএম হোক আর যে হোক, আমি যদি এনেকুৱা কোনো অথেন্টিক খবর পাওঁ, আপোনালোকে কোনো অথেন্টিক রেকর্ডিং পায়, আপনাদের দেও, আমি ইলেকশন কমিশনে যাম, প্রয়োজন হইলে আমি সুপ্রিম কোর্টে। আচ্ছা, কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আপনার দলের প্রতিষ্ঠাতা সদস্য, রাজ্যের বরিষ্ঠ আইনজীবী। ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, আপনি উনাকে নিয়ে কি মন্তব্য করবেন? কোনো মন্তব্য নাই। উনি আপনার দলে ছিলেন। কোনো মন্তব্য। ওয়ান্স আপন এ টাইম 30 বছর আগে দেখা গেছে যে 30 বছর একটা জেনারেশন ছিল। 2 লাখ মুসলিম মাইনরিটি ভোট বেশি আছে, আপনার কিমান লাভবান হবে? আমি মুসলিম যে 2.5 লাখ ভোট বাড়িছে, এটার ভিতৰত 2 লাখ আমি পাম। আর কংগ্রেসে নাপায় নাকি? বিজেপি কিমান পাবো? 0 পাবো। মুসলিম বিজেপি টানতে পারবে 0 পাবো। বিজেপি কিমান পাবো? 0 পাবো। আর কংগ্রেসে কংগ্রেসও 0 পাবো। তাহলে 2.5 লাখ আর 50 লাখের তো হিসাবে নাই কি হবে? আপনাকে লাস্ট মাইমন সমাজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে খিলঞ্জিয়ার স্বীকৃতি দেওয়া হবে। We are Khilonjias. We are Khilonjias. Not only Maiman. If he is giving anything, we welcome it. But এটা মতলব হব না যে ভোট পাইয়া দিব। ভোট পাইব না, 15-20% হব পারে ভোট। মাইনর সমাজে নিজে স্বীকার করেছে যে বিভিন্ন সম্প্রদায় নির্যাতনে বলি হয়েছে বলে ভাবে। আপনি কি করেন? হয়েছে, কংগ্রেসে করছে। মুসলিম সমাজের মতো কংগ্রেস